Dear students, Assalamu alaikum rahmatullah. Welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer English, Prestance School and College, রংপুর। আজকে আলোচনায় থাকছে HSC English First Paper, Unit 6, Lesson 2. Adolescence and some related problems in Bangladesh. বয়ঃসন্ধি এবং বাংলাদেশে এ সম্পর্কিত কিছু সমস্যা। আজকের আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এই টেক্সটটি থেকে 2017 সালে দিনাজপুর বোর্ডে কোশ্চেন এসেছিল। কোশ্চেন নাম্বার 1 মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন আনসারিং এখান থেকে সেট করা হয় এবং ঢাকা, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2019 সালে আবারও এই লেসনটি থেকেই প্রশ্ন করা হয়, এই টেক্সটটি থেকে। সুতরাং বুঝতেই পারছো আজকের ক্লাসটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই সাথে তোমরা লেসন 1-এ অ্যাডোলেসেন্স সম্বন্ধে ধারণা পেয়েছিলে এবং শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত 4টি স্তরে বিভক্ত করে আলোচনা করা হয়েছিল এবং কিছু সমস্যা দেখানো হয়েছিল। আজকের লেসনে তোমরা অ্যাডোলেসেন্স কি, তার সংজ্ঞা এবং তার সাথে কিছু সমস্যা, অ্যাডোলেসেন্স সময় বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং স্বাস্থ্য ঝুঁকি থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে মেয়েদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডোলেসেন্স সম্বন্ধে ভালোভাবে জানার জন্য। ওকে, তো আমরা শুরু করি। Our discussion topic: reading text and Bengali translation. Unit 6, Lesson 2. Adolescence and some related problems in Bangladesh. বয়ঃসন্ধি এবং বাংলাদেশে এর সম্পর্কিত কিছু সমস্যা। Warm up activity: look at the pictures and discuss the following questions in pairs. তো এখানে দেখো যে 5টি পিকচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এইতে দেখা যাচ্ছে এখানে আর্লি ম্যারেজ, একটি মেয়ে, অল্প বয়সী একটি মেয়ে বাচ্চা কোলে নিয়ে আছে। তো এখানে আমরা বুঝতে পারছি যে আর্লি ম্যারেজের অবস্থা কি হয়, ছোট মেয়েটাই ছোট আছে, আবার সে এখন মা হয়ে গেছে, একটা বাচ্চাকে প্রতিপালন করা লাগছে। বি এবং সি তে দেখতে পাচ্ছি আমরা এখানে এডিকশন, ড্রাগ এডিকশনের কথা দেখা যাচ্ছে। ড্রাগ এডিকশন, এখানে সিগারেট এবং মাদকদ্রব্য সেবন উল্লেখ আছে ছবির মধ্যে। আবার ডি তে দেখতে পাচ্ছি অল্প বয়সে বিয়ে হলে কিরকম সমস্যার সম্মুখীন হতে হয়, দেখা যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এই চিত্রটার মধ্যে ফুটে উঠছে। এবং ইটা কি রিপ্রেজেন্ট করছে, এই পিকচারগুলো অনেক বিষয়গুলো রিপ্রেজেন্ট করছে। আমি সংক্ষেপে তোমাদের কয়েকটি বিষয় এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এর বিভিন্ন রকম মিনিং খুঁজে পেতে পারো ছবিগুলোর মধ্য দিয়ে। আচ্ছা, এখানে ইতে দেখা যাচ্ছে কনে অল্প বয়সে একটি মেয়ের বিয়ে হচ্ছে। তো এখানে দুটি বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অল্প বয়সী বিয়ে এবং ডাউরি সিস্টেম, আমাদের সমাজে যেটা প্রচলিত আছে। তোমরা এগুলোর নিজস্ব মিনিং খুঁজে বের করতে পারো। হ্যাঁ, নিজস্ব চিন্তায় তোমাদের নিজস্ব ভিন্ন ভিন্ন মিনিং আসতে পারে। আচ্ছা, তো আমরা কথা না বলে আমরা টেক্সট আলোচনায় যাই। তো এই পিকচারসে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি এবং সেগুলো থেকে আমাদের ধারণার প্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারি, তাই না? হোয়াট ডাজ ইচ অফ দিস ফটোগ্রাফস শো? তোমাদের নিজস্ব চিন্তাধারায় তোমরা এগুলা বর্ণনা করতে পারো এবং তার সঙ্গে আরো কিছু প্রশ্ন এখানে উঠে এসছে। What are some typical health problems affecting adolescent boys and girls? Who do you think are more vulnerable to adolescent health problems, boys or girls? Why? তোমরাই ভালো জানো, এখানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি স্বাস্থ্য ঝুঁকি এবং অন্যান্য প্রবলেম ফেস করে। Why should all of us say no to habit forming drugs of every kind? ঠিক আছে, তো ড্রাগ এডিকশন সবার জন্যই ক্ষতিকর, ছেলে মেয়ে। তো এই কিশোর কিশোরীরা এই বিষয়ে বেশি আসক্ত হয়ে পড়ে ড্রাগে, এই জন্য এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তো আমাদের এটাকে নো বলতে হবে, তাই না? Now read about some typical health problems experienced by adolescent girls and boys in Bangladesh. এখন বাংলাদেশে
বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের সম্মুখীন হওয়া কতিপয় সাধারণ স্বাস্থ্য সমস্যা পড়ব। তো আমরা শুরু করি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. কিশোর কিশোরীরা হচ্ছে জাতীয় নবায়ন ও বৃদ্ধির জন্য একটি জাতির মূল সম্পদ। Adolescence সংজ্ঞা দিচ্ছে, Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped. কৈশোর জীবনের এমন একটি সময় যখন শিশুকাল থেকে বয়সপ্রাপ্তি ঘটে এবং আচরণ ও জীবনধারা গঠিত হয়। তোমরা অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা পেয়ে গেলা। According to the World Health Organization WHO, adolescence is the period which shapes the future of girls and boys' lives. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে কৈশোর হলো এমন একটি সময় যা কিশোর কিশোরীদের জীবনের ভবিষ্যৎ গঠন করে। There are 28 million adolescents in Bangladesh. বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে। 1 মিলিয়ন সমান তোমরা জানো 10 লক্ষ। 13.7 million of them are girls and 14.3 million boys. এদের মধ্যে 13.7 মিলিয়ন কিশোরী এবং 14.3 মিলিয়ন কিশোর। Next, the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. বাংলাদেশে পরিবারে ও সমাজে কিশোরীদের অবস্থা অসমতা এবং পরাধীনতা দ্বারা চিহ্নিত করা হয়। This inequality leads to widespread practice of child marriage, marginalization, or exclusion from health, education, and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এই অসমতা বা বৈষম্য কি ক্ষতি করছে? এই অসমতা ব্যাপক বাল্যবিবাহের প্রচলন, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রান্তীয়করণ ও বঞ্চিতকরণ এবং সহিংসতা ও যৌন হয়রানির শিকারের দিকে ধাবিত করছে, অনেক ক্ষতি করছে, তাই না? 3. In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. বাংলাদেশে বিবাহের বৈধ বয়স মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% becomes mothers by the age of 19. যা হোক 33% কিশোরীর 15 বছর বয়সের মধ্যে বিয়ে হয় এবং 19 বছর বয়সের মধ্যে 60% মা হয়ে যায়। Research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age. গবেষণায় দেখা যায় উচ্চতর শিক্ষা সম্পন্ন ও অধিক অবস্থা সম্পন্ন পরিবারের কিশোরীরা বেশি বয়সে বিয়ে করতে চায় বা তাদের ঝোঁকটা বেশি বয়সে বিয়ে করার থাকে। এই প্রবণতাটা দেখা যায় যে যারা অল্প শিক্ষিত এবং অর্থ সম্পদে যাদের সমস্যা রয়েছে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে তার উল্টাটা দেখা যায়। Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. ছেলেরা যা হোক কিশোরের কথা আমরা বলছি, কিশোর ও সদ্য প্রাপ্তবয়স্ক হওয়ার বেশ কয়েক বছর পরে বিয়ের জন্য প্রস্তুত হয়। মেয়েরা যদিও আর্লি ম্যারেজে অন্তর্ভুক্ত হয়, ছেলেরা আবার একটু ভিন্ন। যারা কিশোর তারা কিশোর হওয়ার এবং সদ্য প্রাপ্তবয়স্ক হওয়ার অনেক বছর পরে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়।
When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. যখন কোনো মেয়ের বিয়ে হয় সে সাধারণত স্কুল ছেড়ে দেয় এবং তার শ্বশুর বাড়িতে পূর্ণকালীন সারাক্ষণ সাংসারিক কাজ শুরু করে। In the in-laws house she is marginalized. শ্বশুর বাড়িতে সে প্রান্তীয় হয়ে যায়, প্রান্তীয় মানে গুরুত্বহীন হয়ে পড়ে। She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. সে যৌতুক সম্পৃক্ত সহিংসতা সহ সব ধরনের নির্যাতনের শিকার হয়। In Bangladesh, it is still common for a bride's family to pay dowry despite the practice being illegal. বাংলাদেশে অবৈধ প্রথা হওয়া সত্ত্বেও যৌতুক দেওয়া কনের পরিবারের ক্ষেত্রে এখনো প্রচলিত। Dowry demands can also continue after the wedding. যৌতুকের দাবি বিয়ের পরেও অব্যাহত থাকতে পারে। For an adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of childbirth. একজন কিশোরী কনের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন সহায়ক হলেও সন্তান ধারণ ও বাচ্চা প্রসবের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about supportive reproductive contraception. অধিকাংশ কিশোরী কনে ও তাদের পরিবার প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধ বিষয়ে অজ্ঞাত অথবা খুব কমই জানে। The maternal mortality rate for adolescents is double the national rate. মাতৃমৃত্যুর হার কিশোরীদের ক্ষেত্রে জাতীয় হারের দ্বিগুণ, মানে একজন প্রাপ্তবয়স্ক মা যদি মারা যায় তাহলে অপ্রাপ্তবয়স্ক দুইজন মা মারা যায়। খুবই রিস্কি, খুবই হতাশাজনক। Number 5. When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends and social status. যখন কিশোরীরা বিয়ে বা কাজের কারণে স্কুল থেকে ঝরে পড়ে তখন প্রায়ই তারা গতিময়তা, তাদের বন্ধু-বান্ধব এবং সামাজিক অবস্থান হারিয়ে ফেলে। The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. বয়ঃসন্ধিকালের কিশোরীদের মধ্যে গতিময়তার অভাব তাদের অর্থনৈতিক ও অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগকে সংকুচিত করে। Moreover, they lack information about health issues. অধিকন্তু তাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক তথ্যের অভাব থাকে। According to a study, only about 3 in 5 adolescents have even heard of HIV. এই গবেষণা অনুসারে 5 জন কিশোর কিশোরীর মধ্যে মাত্র 3 জন HIV সম্পর্কে শুনেছে। It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. প্রতিবেদনে বলা হয় যে শতকরা 50 জনের বেশি কিশোরীরা অপুষ্টিতে এবং রক্ত স্বল্পতায় ভোগে থাকে, undernourished and suffer from anemia. Adolescent fertility is also high in Bangladesh. আরেকটি বিষয়, বয়ঃসন্ধিকালের প্রজনন ক্ষমতাও বাংলাদেশে অনেক বেশি। The contribution of adolescent fertility rate to the total fertility increased from 20.3% in 1993 to 24.4% in 2007. মোট প্রজনন ক্ষমতার হারের বয়ঃসন্ধিকালের প্রজনন ক্ষমতার হারের অবদান 1993 সালে 20.3% থেকে 2007 সালে 24.4%
পর্যন্ত বেড়েছে। Moreover, neonatal mortality is another concern for younger mothers. অধিকন্তু নবজাতকের মৃত্যু অল্পবয়স্ক মায়েদের জন্য আর একটি চিন্তার বিষয়। নেক্সট, while the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. বয়ঃসন্ধিকালের কিশোরদের অবস্থা কিছুটা ভালো হলেও কিশোরদের তুলনায় কিশোরদের অবস্থা কিছুটা ভালো হলেও অনেকেই ঝুঁকিগ্রস্ত এবং তাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। Many boys who are unable to go to school or are unemployed remain unaware of social or health issues. বালকদের অনেকেই যারা স্কুলে যেতে পারে না বা যারা বেকার তারা সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে অসচেতন। They are at considerable risk of being drawn into criminal activities. তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। They are also more likely to get exposed to drugs and alcohol. তারা মাদক ও মদের সম্ভাব্য সহজ শিকার হতে পারে। যদিও আলোচনার প্রথম দিকে দেখা যাচ্ছে যে মেয়েদের বিষয় নিয়ে আলোচনা করতে, কিন্তু শেষের দিকে 6 নম্বর প্যারা এখানে দেখা যাচ্ছে ছেলেদের বিষয়ে উপস্থাপন করেছে যে ছেলেদের কোন দিকটা ঝুঁকি বেশি। স্বাস্থ্য ঝুঁকিটা ছেলেদেরও আছে, যদি কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে সেও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। তো এই আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যদি ইন্টারনেটে দেখতে চাও তার জন্য এখানে সোর্সটা দেওয়া আছে, এখান থেকে টেক্সটটি সংগ্রহ করা হয়। তো টপিকটি তোমরা খুব ভালোভাবে পড়বা। এই টেক্সটটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রথম দিকে বলেছি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও, একটু প্র্যাকটিস করো, দেখো সবগুলো পারো কিনা। তার সাথে সম্ভাব্য যে কোশ্চেনগুলো নেক্সট যদি পরীক্ষায় আসে তা কিরকম প্রশ্ন আসতে পারে বাসার মধ্যে একটু প্র্যাকটিস করো, বিভিন্ন বই থেকে তোমরা এই সম্ভাব্য প্রশ্নগুলো পড়ে ফেলো। তোমাদের এই টেক্সটটি 1 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আজকে আলোচনা নয়, নেক্সট দিন আবার নতুন ক্লাসে তোমাদের সাথে আবার যোগাযোগ হবে, নতুন ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।